জয়ের ব্যাপারে ফইলে অনরলা গতকাল ফজর দিতে অনর লইম জি তো অলরেডি ক্লিপিং লইম কিন্তু আশাবাদী আছেন আশা কেন বাস্তবায়নি সুতরাং জনগণ আরও রাস্তা রাখি আর বর্ষা রাখি এবং জনগণের একটা সুন্দর বাংলাদেশ জিয়েন্স বাংলাদেশ দেখতে চায় আর আস্থাকান জনগণের বাদে আরও দায়িত্ববোধ বাড়িয়ে গিয়ে আর যান জনগণের হাজ করিতে পারি এখন মানুষের জনগণের সেবার করিতে সেবক হিসেবে আর যান আগামী দিনের সরকার যে গঠন হইব এই সরকারের থাকি এনে জনগণের হাজুন করিতে ইস্তেহার দিতে হইলাম প্রথম প্রধান সমস্যা কালুঘাট ব্রিজ এবার ভিত্তিপ্রস্তর গিয়ে এবার খাস শুরু করুন খাস শুরু করিতে এলে ইয়ানের বিরুদ্ধে আমার সার্থকতা আর শ্বাস শুরু করলে তো অটোমেটিক ফিনিশিং দিয়ে যাবে শুরু না করলে ফিনিশিং করতে নেই বুট আর যারা আর বুট দিয়ে দাঁড়ে বা যারা দেবো ব্যাকুণের প্রতি আর শুভেচ্ছা রইল কারণ যাতে নির্বাচিত হইবে না ব্যাকুণর এমপি সুতরাং ব্যাকুণ লাহাজ করুন শুধু আমি যদি মনে করি আর যারা বুট দিয়ে তারা হাম করবো না প্রায়োরিটি বেশি প্রায়োরিটি বেশি যে হামগুন আর তো গরম দরকার বল হারলে গরম দরকার আমার বিশেষ করে এই ফার্স্ট ওয়ার্ড রিকর্পোরেশন ওয়ার্ড যেখানে আছে এখানে যেখানে ঘরে ঘরে জলবদ্ধতার প্রধান সমস্যা একবারের কিছু সমস্যা আছে তারপর আর যা রাস্তাঘাটের আছে যদি এর মেইন কাজ দিচ্ছে মাননীয় মেয়র কিন্তু বলখালে তো এই মাননীয় মেয়র কাজ কম সুতরাং বলখালে দিকে কাজ করানোর সুযোগ কেন বেশি যেখানে আমরা ইশতেহার দিই প্রতিশ্রুতি হসপিটাল নির্মাণ স্টেডিয়াম নির্মাণ স্পোর্টস কাউন্সিল বিনোদন কেন্দ্র আইটি পার্ক তারপর আর রাস্তাঘাট মসজিদ মন্দির নির্মাণ বা সংস্কার এই হাজন নদী ভাঙন এইগুলোর গঠনের ব্যাপারে যে প্রতিশ্রুতি আরা দিই ইশতেহার দিই ইয়ান আরা ধাপে ধাপে বাস্তবায়ন করছে তবে কালুঘাট ব্রিজের কাজ অতি শীঘ্রই আরা হাজ শুরু করিবার ব্যাপারে পদক্ষেপ লই গতকালের যে পরিবেশ ইয়ান এই যে ফইল ঈদে 17 বছরের যে বঞ্চনা যে মানুষের যে অধিকার তুমি বঞ্চিত করছি মানুষ যে গণতন্ত্রের অধিকার প্রয়োগ করি না পারে ইয়ান এখন বই প্রকাশ হয়েছে এবং ইয়ানের পিছনে আই মাননীয় প্রধান উপদেষ্টার ধন্যবাদ জানি কমিটমেন্ট দিতে বারবার নিরপেক্ষ নির্বাচন করিব উৎসবমুখ পরিবেশে এ করিব মাননীয় প্রধান নির্বাচন কমিশন আমি দুজনের কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এখানে একটা সুন্দর নির্বাচন উপহার জাতিরে দেওয়ার জন্য এর গুরুত্ব বেশি গুরুত্বপূর্ণ মানে যে একটা সুন্দর নির্বাচন হই এবং কোনো ধরনের অঘটন নোয়া কোনো ধরনের বোমা নাও পুরো বাংলাদেশের নিজেই সুতরাং ইয়ান কৃতিত্ব সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর আর সেনাবাহিনীর এবং যারা যারা এখানে প্রশাসন যারা যারা জড়িত আছে তারা নিরপেক্ষভাবে এই মানে নির্বাচন অনুষ্ঠিত হয়ে পেলে তারা কিন্তু পরিবেশ তৈরি করছে।